यादों के पुराने एल्बम में छुपा के रखे हैं हमने वो दिन, गुल्लक में बड़ी चवन्नी सी बचा के रखे हैं हमने वो दिन, ना किसी मंजिल की फिकर थी। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার কিন্তু চলে এসেছি একটা নতুন কন্টেন্ট নিয়ে। মানে লাস্ট যে ভিডিওটা ছিল সিকিম ট্যুরে, সেটারই কিন্তু কন্টিনিউয়েশন হবে। তার আগে সকল কলকাতাবাসীকে জানাই অনেক অনেক কংগ্রাচুলেশন, কারণ ফাইনালি কিন্তু আমরা 10 বছর পর কলকাতা নাইট রাইডার্স আবার আইপিএল ট্রফিটা তুলেছে। তো এটা কিন্তু একটা আলাদাই ফিলিংস ছিল। আশা করি আমার মতো তোমরাও সকলে অনেকটা খুশি হয়েছো। তো এবার চলে আসা যাক মেন কন্টেন্টে আজকের ভিডিওর। লাস্ট ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে আমাদের সিকিম ট্যুরটা প্রথম দিন কিভাবে গেল, কিভাবে আমরা এমজি মার্গ এক্সপ্লোর করলাম আর সিকিমের গ্যাংটকের মেন মানে আর কি তোমরা এক্সপ্লোর করতে পারো ডে ওয়ানে গিয়ে হালকা রেস্ট নিয়ে। তো সেকেন্ড ডেটা কিন্তু আরও একটু হেকটিক ছিল, সেটাই তোমাদের সাথে তুলে ধরবো। কারণ সেকেন্ড ডেটা কিন্তু পুরোটাই আমাদের ট্রাভেল করতেই চলে গেছে, সেরকম কোনো ডেস্টিনেশন পাইনি। বাট সেকেন্ড ডেতে কী করলাম সেটাই কিন্তু এই ভিডিওতে আজকে তুলে ধরবো। তো ভিডিওটা শুরু করার আগে আমি সিকিমের সম্পর্কে কিছু ইনফরমেশন শেয়ার করব, যেটা হয়তো তোমাদের কাছে অনেকটা হেল্পফুল হবে। তো দেখো, সিকিম বেসিক্যালি কিন্তু 4টে ভাগে ডিভাইডেড, মানে ইস্ট সিকিম, ওয়েস্ট সিকিম, নর্থ সিকিম, সাউথ সিকিম। তো এটা ডিপেন্ড করছে তোমরা কোন দিকে যেতে চাইছো। তোমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু নো ডাউট সুন্দর, যেগুলো আমরা নেটে দেখেছি। তো আমরা ঠিক করে এসেছিলাম আমরা নর্থ সিকিম এক্সপ্লোর করব, যেটা কিনা মেনলি লাচুং আর লাচেং। তো লাচুং আর লাচেংয়ের ডিস্টেন্স কিন্তু গ্যাংটক থেকে বেশ অনেকটাই, মানে প্রায় একটা দিন চলে যাবে গোটা ট্রাভেল করতেই। তাও কোনো ডেস্টিনেশন না, শুধু ট্রাভেলিংয়ে, সেটাই আমি বললাম। তো আমরা ঠিক করেছিলাম যে আমরা লাচুং যাব, যেহেতু লাচেং বন্ধ ছিল লাস্ট ইয়ার ফ্লাডের কারণে। রাস্তা পুরো খারাপ হয়ে গেছে, এখনও কিন্তু পুরোপুরিভাবে ওপেন হয়নি, তাই জন্য আমাদের কাছে অপশান ছিল লাচুংয়ে। তো সেই জন্যই আমরা ঠিক করলাম লাচুংয়ে যাওয়া যাক, কারণ খুব সুন্দর একটা জায়গা, পুরো বরফে থাকা জায়গা। সেটা তো আস্তে আস্তে দেখতে পাবে নেক্সট ভিডিওতে কোথায় গেলাম কি করলাম। তো আজকের মেন জিনিসটা যেটা আমি ফোকাস করছি সেটা হচ্ছে যে তোমরা লাচুং কিভাবে যাবে, এটা একটা বড় প্রশ্ন। তো সেটাই এখন শেয়ার করব ডিটেলসে। তো তোমরা যখন মানে সিকিম এসে এমজি মার্গ এক্সপ্লোর করবে, সেখানে কিন্তু দেখবে প্রচুর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আছে। তো এইটা এমন একটা জায়গা যেখানে তোমরা একা যেতে পারবে না, তোমাকে আইদার পার্সোনাল ফুল ক্যাব নিতে হবে বা তোমাকে শেয়ারিংয়ে যেতে হবে। শেয়ারিংটা অ্যাফোর্ডেবল, বাট প্রাইভেটে গেলে কিন্তু অনেকটাই খরচা পড়ে যায়। তাই জন্য আমরা 4জন ঠিক করেছিলাম যে আমরা এটা শেয়ারিংয়ে যাব। তো কোথার থেকে ঠিক করলাম, আমাদের কাছে প্রচুর অপশন ছিল, মানে আমাদের কাছে নয়, তোমাদের সকলের কাছেই প্রচুর অপশন পেয়ে যাবে ট্যুরস অ্যান্ড ট্রাভেলে। বাট ট্রাস্ট করা ফার্স্ট টাইম ব্যাপারটা কিন্তু খুব এসেন্সিয়াল। তাই জন্য আমরা কোনো রিস্ক নেইনি। আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলের কাকুকেই বললাম যে তুমি সব অ্যারেঞ্জ করে দাও। তো উনি কিন্তু পুরো ব্যাপারটা অ্যারেঞ্জ করে দিয়েছিল। আমাদের পার হেড কিন্তু পড়েছিল 2000 টাকা করে, মানে 3 days 2 nights পুরো প্যাকেজটা যেটা ছিল। এখানে কিন্তু তোমাকে প্যাকেজ নিতেই হবে। সেই প্যাকেজটার কস্ট ছিল 2000, যেটার মধ্যে ইনক্লুড থাকছে তোমার খাওয়া, মানে ফুডিং, ট্রান্সপোর্ট এবং লজিং, সবটাই 3টে ইনক্লুডেড, প্লাস সাইট সিন, মানে ওখানে গিয়ে কী ঘোরাবে, খাওয়া দাওয়া, কোন হোটেলে রাখবে, সব কিছু। আমাদের কোনো হেডেক হয়নি। তো আমরা বলেছিলাম যে আমরা শেয়ারিংয়ে যাবো, একটা ভালো কমফোর্টেবল গাড়ি দিও। তো ওখানে কিন্তু বেসিক্যালি 8 সিটারই গাড়ি থাকে, তো সেরকমই একটা পেয়েছিলাম। তো সেটা কিভাবে কি হলো সেটা তো তোমরা আগে দেখতেই পাবে, কোথা থেকে কত দূর কি গেলাম, কিভাবে কি করলাম, খাওয়া দাওয়া কেমন ছিল। তো এটাই হচ্ছে ব্যাপার। তো তোমরা যখন লাচুংয়ে যাবে, লাচুং যাওয়ার কথা ভাববে, সেটা কিন্তু প্যাকেজটা বুঝে নিও। আমাদের থেকে 2000 টাকা নিয়েছে, তোমরা কিন্তু খুঁজলে আরও অনেক কমও পেয়ে যাবে। মানে অনেক কম বলতে খুব একটা কম হবে না, হয়তো 100-200 টাকার হেরফের হবে। বাট হ্যাঁ, তোমরা এক্সপ্লোর করতেই পারো। আমরা যেভাবে নিয়েছিলাম আমরা সেটা আমাদেরটা শেয়ার করলাম। তো চলো আর বেশি সময় নষ্ট করবো না, ডাইরেক্ট একদম, আমি বুঝে গেছি তোমরা পাহাড় দেখতে অনেকটা এক্সাইটেড। তো আমার কথা না শুনে ডাইরেক্ট ফোকাস করব যে কিরকম যাওয়ার পথে কি পড়েছে, কি দেখলাম, সেটাই আজকের এই ভিডিওর মেন কন্টেন্ট। হ্যাঁ, অনেকটা রাস্তায় কিন্তু জ্যামও ছিল, মানে যেই টাইমটা গেছিলাম একটু পিক সিজনটা ছিল ভালোই বেশ। তো রাস্তায় জ্যামও লেগেছে, মানে পৌঁছাতে অনেক রাত হয়ে গেছিলো, সারা দিনটা জার্নি করে ক্লান্ত হয়ে গেছিলাম। বাট হ্যাঁ, যেতে যেই ভিউগুলো পেয়েছি সেগুলো কিন্তু সত্যি মনে রাখার মতো। ভয়ও পেয়েছি, কারণ হঠাৎ করে কিন্তু বৃষ্টি নেমে গেছিলো, মানে মারাত্মক একটু ভয়ও লেগেছিলো। যত উপরে উঠছিলাম টেম্পারেচার তো কমছিলই, তার সাথে সাথে ভয়ও বাড়ছিল। এটা ফার্স্ট যে আমরা, মানে কলকাতায় তো 43 ডিগ্রি ছিলই, ওখান থেকে আমরা গ্যাংটক গেলাম 21 ছিল, তাও আবার রাত্রিবেলা 14 নেমে যাচ্ছিল। বাট যখন আস্তে আস্তে লাচুংয়ের দিকে যাচ্ছিলাম
তখন কিন্তু টেম্পারেচারটা কমতে কমতে 5-এ এসে ঠেকেছিল। তো সেরকম কীরকম এক্সপিরিয়েন্স হয়েছিল বুঝতেই পারছো। তো চলো আর সময় নষ্ট করবো না, ডাইরেক্ট দেখা হচ্ছে একদম পুরো রেডি হয়ে সেই দিনের সকাল থেকে। ডে 2 শুরু করার আগে একবার আমাদের টেরেস থেকে ভিউটা তোমাদেরকে শেয়ার করছি। তো এই হচ্ছে পুরোপুরি ভিউটা, একদম আমাদের টেরেস থেকে পুরো সিকিমের একটা পার্ট দেখা যায়। বেশ দেখতে তো অবভিয়াসলি বেশ ভালোই লাগছে। আর আকাশটা কিন্তু পরিষ্কার নেই, পরিষ্কার থাকলে আরও ভালো লাগতো, ভিউটা আরও ভালো পেতাম। যাই হোক, টেম্পারেচার কিন্তু এখন এখানে 21 ডিগ্রি আর সেখানে কলকাতায় 43, মানে একটা হিউজ ডিফারেন্স। আর এই ডিফারেন্সটা এক্সপিরিয়েন্স করার জন্যই কিন্তু আমরা চলে এসেছি। আশা করছি তোমাদেরকে অনেক কিছু শেয়ার করতে পারবো। এরপর সকাল সকাল রেডি হয়ে চলে আসলাম বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে। এখান থেকেই কিন্তু আমাদের লাচুংয়ের গাড়িটা ছাড়বে। আর এই হচ্ছে পুরো টার্মিনালটা, এখানে কিন্তু প্রচুর গাড়ি রয়েছে, এখান থেকেই তোমাদেরকে গাড়ি ধরতে হবে। গাড়ি ছাড়তে তখনও টাইম ছিল, আর সকালবেলা ব্রেকফাস্ট করে আসা হয়নি, তাই জন্য চলে গেছিলাম অ্যালডেন ফাস্টফুড নামক এই দোকানে ব্রেকফাস্ট করতে। গিয়ে দেখি অনেক লোকই বসে আছে আর অর্ডার দিচ্ছে, তাই আমরাও দেরি না করে অর্ডার দিয়ে দিলাম কিছু টিবেটিয়ান ডিশ, যেটা বেশ আমাদের ভালোই লাগে, মানে আমরা আগে ট্রাই করেছি। আমাদের মেনুতে কিন্তু ছিল চাউমিন, যেটা দেখতে কিছুটা এরকম ছিল, সঙ্গে ছিল থুপ্পা, যেটা কিছুটা এরকম ছিল। আর খেতে তো নো ডাউট ভালো। সায়ক আবার আলাদা করে নিজের জন্য ম্যাগি নিয়েছিল। তো আমরা সবাই মিলে বেশ একসাথেই ব্রেকফাস্টটা সারছিলাম। খুবই একটা হেলদি ব্রেকফাস্ট হলো, আর ফুড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, মানে আমাদের তো বেশ লেগেছে। ব্রেকফাস্ট সেরে উঠে পড়লাম গাড়িতে, আর ওয়েট করছিলাম গাড়ি ছাড়ার, মানে শেয়ারিং গাড়িতে কিছুটা এরকমভাবেই বসতে হয়। আর পৌঁছে গেলাম আমাদের প্রথম স্পট, সেটা অবশ্যই তোমাদেরকে ঘুরে দেখাবো। তার আগে এন্ট্রান্সটা একবার দেখে নাও, এটা কিন্তু যাওয়ার পথেই পড়বে। তো যাওয়ার পথেই, মানে গ্যাংটক থেকে বেরোনোর 20 কিলোমিটার পরেই পড়বে এই ওয়াটারফলটা, যেখানে আমাদের ড্রাইভার কাকু দাঁড় করিয়ে দিয়েছিল। আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে পুরো একদম লাইভ ওয়াটারফল, মানে একদম পরিষ্কার ওয়াটারফলটা এক্সপিরিয়েন্স করছিলাম। জায়গাটা এখনও আন্ডার ডেভেলপড আছে, ডেভেলপড হচ্ছে, আর এখানে কিন্তু ফটোশ্যুট চলছে একদম জোর কদমে। তো এই ছিল আমাদের ফার্স্ট স্টপেজ। ওয়াটারফলের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুলে আমরা কিন্তু আবার রওনা দিলাম। যেহেতু জার্নিটা লং ছিল, তাই যত তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারবো আমাদের জন্যই ভালো হতো। তো যাওয়ার পথে এরকম রাস্তা পড়লো, কিছু খারাপ কিছু ভালো, আর মাঝখানে পড়লাম একটা লম্বা জ্যামে। মানে এরকম এতটা জ্যাম ছিল যে এখানেই প্রায় 20 মিনিট মতন আমাদেরকে ওয়েট করতে হয়েছিল। প্রচুর গাড়ির কিন্তু ভিড় ছিল এখানে। আমি একটু দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এর পরের স্টপেজটা ছিল আমাদের ডিরেক্ট লাঞ্চ পয়েন্টে, মানে যেখানে দাঁড় করালো হাঙ্গার্স পয়েন্ট নামক এই দোকানটার সামনে আমাদের গাড়ি দাঁড়ালো। আর এখান থেকেই কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি যে লাঞ্চটা ছিল সেটাই প্রোভাইড করা হবে, তাই জন্য আমরা একে একে এগিয়ে যাচ্ছিলাম। আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা ছিল কিছুটা এরকম একদম ঘরোয়া। তো লাঞ্চের মেনুতে কিন্তু ছিল ভাত, ডাল, আলু ভাজা, এঁচোড়ের তরকারি, আর সঙ্গে ছিল একটা ডিম। একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু তোমরা তোমাদের প্রিফারেন্স দিতে পারবে না, যা ওরা প্রোভাইড করবে ওটাই খেতে হবে। একটু দিলেই হবে, খাওয়া শেষ হয়ে গেছে আর পাচ্ছি না, আর তো শুধু ভাত খাচ্ছে। কেমন ছিল আলি সায়ক? নাইস, গুড এক্সপিরিয়েন্স। গুড এক্সপিরিয়েন্স। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 4টে, 4:30 প্রায়, আর আমাদের এখন লাঞ্চ করা কমপ্লিট হলো। তো এখন আমরা একটু হাঁটতে নিচে যাচ্ছি, কারণ এখনও অনেকের যে গ্রুপে এসেছি তাদের বাকি রয়েছে। তো যাই একটু রোদ দিয়ে হেঁটে নিচের দিকে, দেখি যদি কোনো ভিউ পাওয়া যায়, সেটারই চেষ্টা। কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা যদি এসে লাচুং যেতে চাও, তাহলে কিন্তু বিসলেরির প্লাস্টিক বোতল একদম অ্যালাউ নয়, যেটা আমাদের বলে দিল। আর এটাও বললো যে অক্সিজেন পারলে ক্যারি করতে, কারণ উপরে কিন্তু অক্সিজেনের অভাব হতে পারে, যেহেতু মাইনাস টেম্পারেচার চলছে, বরফ থাকতে পারে, অনেক রকম শারীরিক অবস্থা, মানে শরীর খারাপ হতেই পারে, তাই জন্য কিন্তু প্রিকশনটা নিয়ে যাও। আর এখানে তোমরা যে প্যাকেজ সিস্টেমে আসবে, এখানে খাওয়া দাওয়া কিন্তু অ্যাভারেজই পাবে, মানে তোমাদের প্রিফারেন্স ওরা কনসিডার করবে না, ওরা যেটা অ্যারেঞ্জ করবে সেটাই খেতে হবে। তো এই দুটো জিনিস একটু মাথায় রেখো। এখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, যদি কোনো ভিউ পয়েন্ট দেখা যায়। বললামই তোমাদের সাথে, অনেকে তার বাকিরা অলরেডি চলে গেছে, আমি একটু আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। ঘুরে এই জায়গাটা পেয়েছে, মানে একদম রোডের থেকে একটু নিচে। জানি না কেমন ভিউ আসবে, আশা করি ভালোই হবে। ফটোশ্যুট চলছে এখানে অনেকেদের। ওফ, ঠিক আছে, হ্যাঁ ভালোই। তবে দেখে নিচে কিন্তু খাদ,
পড়লে আর কলকাতা ফেরা হবে না। দেখ একটা আওয়াজ আসছে, এখনো কিছুই দেখিস না। যে পয়েন্টটা ডিসকভার করলাম এক্ষুনি, দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু সোজা একদম যতদূর সম্ভব এটা তিস্তা নদী হবে, কারণ পুরো নর্থ বেঙ্গল আর সিকিম জুড়ে কিন্তু তিস্তা নদী আছে, বয়ে যাচ্ছে পিছনে। আর মানে একটু এগোতে পারছে না কারণ ওই সাইডে পুরো খাই আছে। তো এই জিনিসগুলো একটু দেখে মানে যতটা প্রিকশন নেওয়া যায়, বাট ভিউটা কিন্তু অসাধারণ। এরপর কিন্তু আবার আমাদের গাড়ি রওনা দিল আমাদের গন্তব্যস্থানের দিকে, আর রীতিমধ্যেই কিন্তু খুব জোরে বৃষ্টি নেমে গেছিলো। সাইড দিয়ে তিস্তা নদী তোমরা দেখতেই পাচ্ছ, আর আমাদের গাড়ি কিন্তু এক নাগাড়ে চলে যাচ্ছিলো, আর গিয়ে ফাইনালি একটা জায়গায় দাঁড়াতে হলো। মানে এত বৃষ্টি হচ্ছে, না দাঁড়িয়ে উপায় ছিল না। যেখানে দাঁড়ালাম সেখান থেকে ভিউটা কিছুটা এইরকম ছিল, জাস্ট মারাত্মক। নিচে বৃষ্টি হচ্ছে আর আমরা পাহাড়ের উপরে, জাস্ট অসাধারণ। সারা দিনটা ট্রাভেল করার পর ফাইনালি কিন্তু রাত 9:30 আমরা পৌঁছালাম আমাদের লাচুংয়ের হোমস্টেতে, যেটা দেখতে আর বাইরের ভিউটা এইরকম। হ্যালো বস। তো এরপর আমরা উঠে গেলাম আমাদের রুমের দিকে। 3rd ফ্লোরে রুম দিয়েছিল, সেটার দিকে যাচ্ছিলাম। বেশ একটা ভিন্টেজ ফিল আসছিল। যাই হোক, চলো রুম ভিউটাও তোমাদেরকে দেখাবো কেমন কি রুম দিয়েছিল আমাদেরকে, মানে প্যাকেজের মধ্যে এটা ইনক্লুডিং ছিল। এই হচ্ছে এন্ট্রিটা। তো ফাইনালি আমরা লাচুংয়ে যে হোটেল আছে ওখানে চেক ইন করে নিয়েছি। এখানেও একটা সিঙ্গেল রুমই পেয়েছি যেখানে 4 জন অ্যাডজাস্ট হয়ে যাবে। ভিউটা কিছুটা এরকম দেখিয়ে দিই তোমাদেরকে। বিশাল হাওয়া, টেম্পারেচার এখন 6 ডিগ্রি সেলসিয়াস। রুমটা কিন্তু নো ডাউট ভালোই ছিল, কমপ্লেন করার কোনো জায়গা নেই। ব্যাগ ট্যাগ রেখে কিন্তু সোজা চলে গেলাম নিচে খেতে। মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো এতটা জার্নি করে। আর নিচে কিন্তু দেখলাম সবাই খাচ্ছে, মানে আমাদের সাথে যারা যারা এসেছিলো তারা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, তাই আমরাও দেরি না করে খেতে শুরু করলাম। আর মেনুতে ছিল ভাত, ডাল, আলুর তরকারি আর আনএক্সপেক্টেডলি চিকেন, মানে যেটা আমরা এক্সপেক্ট করিনি, যেটা টেস্ট কিন্তু নো ডাউট ভালো ছিল। আমরা কিন্তু বেশ মানে একদম পুরো চেটে পুটে অনেকটা, মানে বাঙালি খাবার খেলে যেরকম হয়, আমাদের কিন্তু বেশ ভালো লাগলো। তো আমরা এখন লাচুংয়ের হোটেলে মানে হোমস্টেতে অলরেডি পৌঁছে গেছি। খাওয়া দাওয়া শেষ করে মানে এতটাই ঠান্ডা যে ঘরের মধ্যেই হুডি পরে বসে থাকতে হয়েছে, মানে লিটারেলি কাঁপছি। 5 ডিগ্রি, মানে কোথায় কলকাতায় 43 আর এখানে 5, মানে জাস্ট ভাবার বাইরে। মানে এতটা এক্সপেক্ট করিনি ঠান্ডা, যে মানে সিকিমেও নর্মাল ছিল, বাট যখন এখানে ঢুকলো মানে জাস্ট মানে কিছু বলার নেই। আর আরেকজনের অবস্থা দেখো, সায়কের অবস্থা দেখো, ঠান্ডায় পুরো কাঁপছে। অনেকে তার আমি এখন বসে আছি চিলোয়। কালকে সকাল সকাল বেরোতে হবে আমাদেরকে, মানে নর্থ সিকিমে যে মেন পয়েন্ট ইয়াংথং ভ্যালি আর তোমার 0 পয়েন্টটা, সেটা কভার করব। তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। চলো কাল সকালে দেখা হচ্ছে। আমি চলে এসেছি, মানে বুঝতেই পেরেছো ভিডিওটা কিন্তু ওখানে শেষ হয়ে গেছে। মানে পার্ট 2টা এত অবধি রেখেছি কারণ আমাদের ডে 2টাও কিন্তু ওখানেই শেষ হয়েছে, তাই জন্য আর এক্সটেন্ড করিনি। ডে 3টা কিন্তু বেশ এক্সাইটিং হতে চলেছে, তার জন্য কিন্তু নেক্সট ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর তার সাথে সাথে এটা তো দেখতেই হবে, আর ফার্স্ট ভিডিওটাও কিন্তু মিস করলে চলবে না। মানে যারা এখনও দেখে ওঠোনি তাদের জন্য বলছি, ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিও। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাড়াবো না, বেশি লেন্দি করবো না, কারণ অনেকটা বড় একটা জার্নি, তো একটু একটু করে ছাড়ছি। তো তাই জন্য তোমাদের সাপোর্টটা কিন্তু দরকার, আর এভাবেই দেখতে থাকো যেমন করে তোমরা আগামী দিনে মানে আগে দেখে এসছো। তোমাদের সাপোর্টটাই কিন্তু আমার সবথেকে বেশি, যেটা মোটিভেট করে আরও কিছু নতুন করার জন্য। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পার্ট 3 নিয়ে খুব তাড়াতাড়ি, চেষ্টা করছি তাড়াতাড়ি দেওয়া। তো চলো সবাই ভালো থেকো, টিল দেন টাটা। এই হচ্ছে আমাদের ব্যালকনি কেউ উইন্ডো, এখান থেকে সোজা বেরোলেই ভিউটা কিছুটা এইরকম। ज़मीं सो गई बर्फ की चादरों में, बस एक आग सी जलती है 2 दिलों में।